আপনি যদি আপনার ইনকামের টাকা কিছু কিছু করে ইনভেস্ট করতে চাইছেন, অর্থাৎ আপনি চাইছেন যে আপনার ইনকামের কিছু টাকা অল্প অল্প করে জমিয়ে সেটা যেন ভবিষ্যতে কাজে লাগে, আর এখন এটা করা উচিত। কেন কি, বাজারের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকাম বাড়ছে না, যার ফলে আপনি এখন থেকে কিছু কিছু করে যদি ইনভেস্ট করে রাখেন সেটা কিন্তু একসময় আপনার খুব সাহায্য করবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে। আমরা পোস্ট অফিসে নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা নিয়ে একটা ধারণা হবে আপনাদের যে কত পার্সেন্ট সুদ দিলে মোটামুটি কত সময়ের জন্য কত টাকা রাখলে আপনারা কীরকম কি রিটার্ন পাবেন, সেটাই জাস্ট এই ভিডিওতে বলবো। এছাড়াও আরডির সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রায় প্রত্যেকটা ব্যাংকেই সেম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমে আপনাকে বলে রাখি এই আরডি বা রেকারিং ডিপোজিট স্কিমটা কি। দেখুন, আরডি বা রেকারিং ডিপোজিট স্কিমটা হচ্ছে আপনি মাসে মাসে কিছু টাকা করে, অল্প টাকা করে জমিয়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইনভেস্ট বা জমাতে পারবেন, এবং সেটার উপর তারা কিন্তু, অর্থাৎ যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই আরডিতে বছরে একটা সুদ দেবে, যে সুদটা কম্পাউন্ডিং ইন্টারেস্টে ক্যালকুলেশন হয়। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি কিছু কিছু টাকা জমাতে পারবেন এই স্কিমে। যেটা দেখা গেল আপনি নর্মাল অবস্থায় পারছেন না, মানে আপনি টাকা ভেঙে যাচ্ছেন, সেটা এই স্কিমে জমালে আপনার কিছু কিছু টাকা করে বাড়বে। এবার আসা যাক এই আরডি স্কিমে কারা কারা ইনভেস্ট করতে পারবেন। এই আরডি স্কিমে প্রত্যেকে ইনভেস্ট করতে পারবে। যারা ভারতের বাসিন্দা প্রত্যেকে ইনভেস্ট করতে পারেন। একটা স্টুডেন্ট হতে পারে, একটা আপনি যদি কোনো কিছু জব করেন বা কাজ করেন, একটা প্রাপ্তবয়স্ক, যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটা ছোট ছেলের নামেও আরডি করতে পারবেন, সেটা তার গার্জেন চালাতে পারবে, কোনো রকম ইস্যু কিন্তু নেই। যে কোনো ইনভেস্টের ক্ষেত্রে অত ইস্যু থাকে না, কারণ যেহেতু আপনি টাকাটা ব্যাংকে রাখবেন এবং তারা সেই টাকাটা মানে খাটাবে আর কি। তো এরপরে চলে আসছি, এখানে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন, তো মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট কত, অর্থাৎ কত টাকা থাকলে আপনি এই আরডি শুরু করতে পারবেন। আপনার মনে হতেই পারে যে অনেক টাকা হয়তো না, যে কোনো ব্যাংকেই আপনার আরডি মিনিমাম স্টার্টিং হচ্ছে 100 টাকা থেকে। আপনি যদি চান মাসে মাসে 100 টাকা করেও জমাতে পারেন। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডেটে 100 টাকা করে আপনি জমাতে পারেন, এবং এর ম্যাক্সিমাম কোনো লিমিট কিন্তু নেই। আপনি যদি চান যে 10,000 টাকা করে মাসে মাসে জমাবেন, সেটাও জমাতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এরপরে রয়েছে এখানে সুদ, অর্থাৎ এটা কিন্তু আমি পোস্ট অফিসের কথা বলছি। এবার আপনারা যদি কোনো ব্যাংকে ইনভেস্ট করেন সেখানে কীরকম সুদ দিচ্ছে সেটা কিন্তু সেখানে জেনে নিতে হবে। এছাড়াও আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেখানে বলে দেবো। পোস্ট অফিসে বর্তমানে যে সুদটা দিচ্ছে সেটা হচ্ছে 6.70%, এবং এই সুদটা কিন্তু এখানে 3 মাসে ক্যালকুলেশন হয়, অর্থাৎ 3 মাস পর পর, মানে 4 মাস পর পর, বছরে 3 বার দেবে কিন্তু। মানে অনেক জায়গাতে কি হয়, পুরো বছরে কম্পাউন্ডিং ইন্টারেস্টে ক্যালকুলেট হয়, আর এটা আপনার জমানো টাকার উপর 4 মাসে যা টাকা হলো তার উপর সুদ দেবে, মানে অর্থাৎ টোটাল আপনার 1 বছরের সুদটা 4 ভাগে ভাগ করে কিন্তু এরা দেবে, এই হচ্ছে ব্যাপার। এবং দেখুন 3 ভাগে ভাগ করে দেবে। আর ম্যাক্সিমাম সময় এই পোস্ট অফিসে আরডি স্কিম করতে গেলে ম্যাক্সিমাম কত সময়ের জন্য আপনি করতে পারবেন। দেখুন, ম্যাক্সিমাম সময় হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য আপনি একটা ইনভেস্ট করলেন। এবার আপনি যদি চান যে আপনি আরও বাড়াবেন, তাহলে আপনার যখন ম্যাচিওর হলো তখন আপনি আরও সেটাকে বাড়িয়ে নিতে পারেন, কোনো ইস্যু কিন্তু নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে কিছু সুবিধা রয়েছে। মনে করুন আপনি 5 বছর পর্যন্ত চালাতে পারছেন না, আপনি চাইলে সেটাকে ব্রেক করে, মানে বন্ধ করে নিতে পারেন, আপনার টাকা রিফান্ড পেয়ে যাবেন। এবং পোস্ট অফিসের ক্ষেত্রে বলে রাখি, পোস্ট অফিসে যদি আপনি আরডি করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, তবে কিন্তু আপনি সেখানে আরডি করতে পারেন, কারণ সেই টাকাটা যেহেতু ম্যাচুরিটি পর মানে সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তাই একটা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু থাকার দরকার। এছাড়াও আপনার মনে করুন টাকা জমাচ্ছেন, দেখা গেল 2 বছর পর সেই টাকাটা আপনার ভালোই জমলো, 50,000 60,000 জমলো, আমি কথার মানে বলছি। এবার আপনার হঠাৎ করে টাকার দরকার হয়ে পড়লো, এবার আপনি আরডিটা বন্ধও করতে চাইছেন না, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংক পোস্ট অফিস এই সুবিধাটা দিয়ে থাকে। আপনার যে টাকাটা জমলো সেই টাকার আপ টু 50-60% আপনি লোন হিসাবে নিতে পারেন। মানে যদি 50,000 টাকা জমে, আপনি কিন্তু 25,000 টাকা লোন হিসাবে নিতে পারেন, সেটা আপনি ব্যাংকে ইএমআই হিসেবে শোধ করতে পারেন। মানে এই সুবিধাটাও কিন্তু রয়েছে, যেটাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি বলা হয়, ওভারড্রাফট এগেনস্ট আরডি, এটা কিন্তু এই ফ্যাসিলিটিটা বলা হয়। এবার আমি ধরে নিচ্ছি, মানে আমি একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি যে আপনি মাসে 3500 অর্থাৎ 3,500 টাকা করে জমাতে পারবেন, এবং 5 বছরের জন্য যদি জমান, তাহলে দেখুন 3,500 টাকা মাসে আপনার কাছে এখন কিছু না, মানে মনে হচ্ছে এখন কিছু না, কিন্তু আপনি খালি হাতে মানে জমাতে পারছেন না, মানে টাকা ভেঙে যাচ্ছে। কিন্তু যদি এটা ব্যাংকে আপনি ফেলে রাখেন বা আরডি করেন, আরডি করলে সুবিধা লক হয়ে যাবে, সেটা আপনি তো তুলতে পারবেন না, কিন্তু সেভিংসে করলে আপনি যখন তখন তুলে নিতে পারবেন।
তো আরডি যদি করেন 3500 টাকা করে, মানে 5 বারং 60 মাস, 5 বছর, তাহলে টোটাল আপনার জমছে শুধু আসলটাই জমছে 2,10,000 টাকা এবং 6.70% হারে সুদ পাচ্ছেন। টোটাল 5 বছরের সুদ হচ্ছে আপনার 39,776 টাকা সুদ এবং টোটাল আপনি পাবেন প্রায় 2,49,776 টাকা। এই অ্যামাউন্টটা আপনি পাবেন যদি 3500 টাকা করে জমান। এর ধারে কাছে আপনি একটা অ্যামাউন্ট কিন্তু রিটার্ন পাবেন 5 বছর পরে যদি পোস্ট অফিসে ইনভেস্ট করেন। শুধু পোস্ট অফিস নয়, যদি এইরকম সুদ কোনো ব্যাংকে দিয়ে থাকে প্রায় সেখানেও কিন্তু এই সেম পরিমাণ টাকায় আপনি পাবেন। এটা জাস্ট একটা ধারণা। এবার আপনি চাইলে 100 টাকা করতে পারেন, 1000 টাকা করতে পারেন, 10,000 টাকা করতে পারেন, 20,000 টাকা থেকেও আরডি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এই ভিডিওতে বলার মূল উদ্দেশ্য এটাই, বর্তমান পরিস্থিতির উপর, মানে বর্তমান পরিস্থিতিটাকে বিচার করে এবং যে পরিমাণে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং আমাদের উপার্জন সেরকম বৃদ্ধি হচ্ছে না, যাতে আমরা কিছু এখন থেকে জমে আমাদের ভবিষ্যৎটাকে আমরা কিন্তু সিকিউর করতে পারি, তার জন্য এটা। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিওটা মানে পুরো বিষয়টা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ কি, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, ব্যাংকিং, কোনো ডকুমেন্টস, মোট কথা হচ্ছে কাজের জিনিসই আপলোড করি আর কি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।